হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো আমাদের যে ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর এক্সাম তোমাদের যে বাকি আছে, যেটা আমাদের হাতে বেশি কিছুদিন সময় নেই। তো অল্প যে কটা দিন আমরা সময় পাবো, সে কটা দিনের মধ্যে আমরা রিজনিংয়েরটা, যেরকম আমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো, যেখানে আমরা ঠিক 12টার সময় প্রত্যেক দিন আমরা ক্লাস করতাম। ওকে, তো সেই টাইমটাই তোমাদের একটু ফিক্স থাকবে, যেখানে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরীক্ষার জন্য আমরা টার্গেট করে কিছু স্পেসিফিক রিজনিং আমরা কোশ্চেন প্র্যাকটিস করব এই সেটে। ওকে, তো বলতে পারো আজকে সেট নাম্বার 1। তো স্পেশালি আমরা এটাকে তোমার যেটা টার্গেট করছি সেটা গ্রুপ ডির এক্সামকে। এবার কথা হচ্ছে, তোমরা আগের দিন পরীক্ষা দিয়েছো গ্রুপ সি এর, তো দেখতে পেয়েছো কোশ্চেন কেমন হয়েছে, যে 10টা রিজনিং আসবে, একদমই বেসিক লেভেল। তার জন্য এক্সট্রা এদিক ওদিক তোমার টাফ জিনিসপত্র পড়ার বা এক্সট্রা কিছু প্যানিক হওয়ার কোনো দরকার নেই। জাস্ট একদম ইজি ইজি লেভেলের জিনিসপত্র আসবে, তো তোমরা ইজিলি ওটা 10টা করতে পারবে, 10এ 10, ওটা নিয়ে কোনো ডাউট নেই। তবুও একটা যে এক্সামের যে মুহূর্ত, যে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে বা কিছু জাস্ট একটা প্র্যাকটিস করব, তো তার জন্য তোমাদের সাফিসিয়েন্ট জিনিসপত্র প্রোভাইড করে দেওয়া হবে আমাদের এই সিআরপি একাডেমির এই চ্যানেলের উপরে। ওকে, তো প্রত্যেক দিন এই কটা দিন আমরা ক্লাস নেব 12টার সময়। কালকে আমরা ম্যাথ ক্লাসও নিয়েছিলাম, যারা দেখোনি দেখে নেবে। আজকে আমাদের রিজনিংয়ের ফার্স্ট সেট বলতে পারো। ওকে, তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। চলো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, আর এই ক্লাসটা আমি তোমাদের রেকর্ড করছি। এটা তোমাদের প্রত্যেক দিন 12টার সময় ক্লাসটা থাকবে। তো ফার্স্ট কোশ্চেন তোমরা সলভ করার চেষ্টা করো। একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ওকে, পারফেক্ট আছে। চলো কোশ্চেন থেকে স্টার্ট করি। ফার্স্ট কি বলেছে, প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য আমি কিছু সেকেন্ড টাইম দেবো, কারণ এই এক্সামটায় তোমরা অজস্র টাইম পাবে, সেটা নিয়ে চাপ নেই যে ফার্স্ট ফার্স্ট করতে হবে এমনটাও চিন্তাধারা এখন রাখতে হবে না, নর্মালি করলেই হবে। আর কেউ কিন্তু সিলি মিস্টেক করবে না, এটা মাথায় রেখো। ওকে, বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে বলেছে মিউটিনি, এটা বলা আছে এটা, আর ম্যাজিককে বলা হচ্ছে এটা। ঠিক আছে, ম্যাজিককে বলা হচ্ছে এটা, আর এইটার মান তাহলে কী হবে, নেক্টার। তো সহজভাবে একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে এম আছে না, এম, এখানে দেখো এক তো দেখতে পাচ্ছি 25, 14 সামথিং এরকমভাবে চলছে কন্টিনিউ। তো এক কাজ করো, তুমি এদের প্লেস ভ্যালু বসাও। M13, U21, T20, I9, N14, Y25। দেখো এখানে আমি যা যা প্লেস ভ্যালু পাতিয়েছি, সেই প্লেস ভ্যালুর এই যে 25, দেখো এটা ফার্স্টে আছে। সেই প্লেস ভ্যালু 14 দেখো এখানে আছে। সেই প্লেস ভ্যালু 9 দেখো এখানে আছে। সেই প্লেস ভ্যালুর 20 দেখো এখানে আছে। তার মানে এখান থেকে কি বুঝলে, এই যে পার্টটা পুরোটা তোমার রিভার্স করে চলছে। মানে যেটা তোমার আছে সেটাকে উল্টো করে এইভাবে পাতিয়ে দিলেই তুমি এই পুরো সেগমেন্ট বা পুরো পার্টটাকে পেয়ে যাচ্ছ। এই হচ্ছে তোমার কথা, আর কিছু না। এই হচ্ছে তোমার লজিক এখান থেকে এই কোশ্চেনটা। আর কিছু এখান থেকে দেখতে পাচ্ছ না। তুমি চাইলে পরেরটায় তুমি বসিয়ে চেক করতে পারো। দেখো M13 আছে, এটা 1, G7, I9, C3। দেখো এখান থেকে উল্টো করে একটা পাতাও, 3, 9, 7, 1, 13। দেখো 3, 9, 7, 1, 13 আছে অ্যাজ ইট ইস। তাহলে এখানেও তোমার তাই হবে। দেখো R18, এটা 1, T20, C3, E5, N14। তো এইভাবে তোমার চলবে। 18, 1, 20। তার মানে দেখো 18, 1 মানে এটা 2 হবে না। 18, 1 এই জায়গাটায় আছে, 18, 2 আছে এটা, আর এটা 19 আছে। তার মানে অ্যান্সার তোমার এইটাই হবে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কী কী দেখো, 18, 1, 20, 18, 1, 20, তারপর কত আছে 3, তারপর 5, তারপর 14, জাস্ট এই পার্টটা আছে। তাহলে যা যা করলে সেম পার্ট তোমার এখানে ম্যাচ করে গেল। ওকে, চলো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনটাই কী বলেছে, আমি টাইম দিচ্ছি কোশ্চেনটা পড়ার, পড়ে নাও নিজের আগে। সেকেন্ড কোশ্চেনটায় কী আছে সলভ করো।
বলেছে তোমার এক্স এখান থেকে 18 একটি নির্দিষ্ট উপায় এস এর সাথে সম্পর্কিত, মানে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে যে তোমার এক্স আর এস এটা 18, এইটা রিলেশন আছে, ইস টু সাইনের মাধ্যমে রিলেশন বোঝানো হচ্ছে, এস এন এর সাথে 22 এটার সাথে সম্পর্কিত। সেম লজিকে তোমার এই কে এন 28 এফ আই 32 সাথে যুক্ত, তাহলে তোমার সেম রিলেশনে যে পিএইচ 44, তো এইটা কার সাথে যুক্ত হবে এটা তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? এইটুক। এবার এখান থেকে দেখো, খেয়াল করো, দেখো এক্স 24 এটা 19, এটা 19 এন 14, তাহলে এই প্যাটার্নে যদি চলে, দেখো প্যাটার্নটা কি হচ্ছে, 24 থেকে 19 মানে এটা 5 কমে গেছে। আবার 19 থেকে 14, দেখো 19 থেকে 14 এটাও 5 কমে গেছে। তাহলে এখানে প্যাটার্নটা তোমার -5-এর রেসপেক্টে আছে। তাহলে -5-এর রেসপেক্টে কি পরেরটা আছে দেখো তো, K11 এটা F6, হ্যাঁ 5 কমে গেছে। N14 5 কমলে তোমার 9, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট, 5ই কমবে। তাহলে এখানে দেখো P16H8, তাহলে এখান থেকে 5 কমলে 11, 11 মানে কে দিয়ে স্টার্ট হবে, কে দিয়ে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, দুটো কেটে গেল। দেখো এটায় 5 কমলে 3, 3 মানে কি হবে সি, তাহলে কে সি, তাহলে কে সি এই জায়গাতেও আছে এই জায়গাতেও আছে। তো প্রবলেম কি হচ্ছে, 44-এর মাধ্যমে বুঝতে হবে। তাহলে দেখো 18 থেকে 22 হয়েছে মানে এটায় 4 বেড়ে গেছে, 28 থেকে তোমার 32 4 বেড়েছে, তাহলে 44 থেকে 4 বললে 48 হবে, 48 মানে এই জায়গাটায় আছে, অপশান সি রাইট অ্যান্সার। ব্যাস এইটুকু, আর কিছু না। ক্লিয়ার? অপশান সি হয়ে যাবে আমাদের সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার। ওকে, দেখো তোমাদের এক্সামে 10টা কোশ্চেন থাকে, 10টা রিজনিং থাকবে, আর আমরা যে সেট ডিসকাস করছি আমি 15টা করে কোশ্চেন করাচ্ছি, ঠিক আছে? মোর দ্যান ইনাফ প্র্যাকটিসের জন্য এইটুকু। করো, সলভ করো এটা, তিনেরটা। তাহলে আজকে তোমাদের 4 তারিখ, 8 তারিখ মনে হয় নেক্সট তোমাদের রবিবার তোমাদের এক্সাম। এর মধ্যে বেশি চাপ নিতে হবে না, যা পড়েছো ওর মধ্যেই কাজ মিটে যাবে। ওকে, সলভ করো। সলভ করো, টাইম দিচ্ছি। তিনেরটা দেখো, বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে তোমার এখান থেকে এইটা এই পার্টটা বলেছে এটা, আর বলেছে আলট্রা, আলট্রা মানে এইটা বলেছে। এবার বলেছে এই পার্টটার মান কি হবে, তো ইজিভাবে নেবে ব্যাপারটাকে। দেখো এখানে বি, বি দেখো ফার্স্টে আছে, দেখো 5কে রিপ্রেজেন্ট করছে, এটাও হতে পারে, ঠিক আছে? তাহলে বি যেটা ফার্স্টে আছে, সেম কোশ্চেন এরকম এক্সামে এসছে অলরেডি, তাহলে এটা 5, তাহলে 5 লিখে দাও। এল কোথায় আছে দেখো, এল আলট্রার এখানে এল আছে, এল মানে সেকেন্ডে, আলট্রার আলট্রার সেকেন্ডে দেখো পার্সেন্টেজ মনে হচ্ছে, তাই না? তাহলে এটা যদি, আচ্ছা সেকেন্ডে পার্সেন্টেজ, সেকেন্ডে 3 আছে, ফার্স্টে পার্সেন্টেজ, তাহলে এটা 3 হয়ে যাবে, এটা 3কে বোঝাচ্ছে। তাহলে 5 9 হবে না, 5 4 হবে না, এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। এই দুটোর মধ্যে ডিফারেন্ট কি আছে, হ্যাশ, এটা এটা অ্যাট দ্য রেট। তারপরে লাস্টের আগেরটা কী আছে, লাস্টের আগেরটা আর আছে, লাস্টের আগেরটা আর আছে, তাহলে আর দেখো কোথায় আছে, আর মানে লাস্টের আগেরটা এখানে আর, ঠিক আছে? লাস্টের আগেরটা আর মানে এখানে এইটা, তার মানে এখানে একটা লেটার আগে, তাহলে এটার একটা আগে অ্যাট দ্য রেট, তাহলে এখানে তোমার অ্যাট দ্য রেটকে বোঝাবে। অ্যাট দ্য রেট আছে কোথায়, এই জায়গাটায়, তোমার বাদ দিলে এই যে এই জায়গাটায়, অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা বাদ দিতে, এটা তো হ্যাশ আছে, এটা এটা তো আগে বাদ দিয়েছে, হবে না, তার জন্য অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আর কিছু না, মানে আমাকে পুরো সলভ করার প্রয়োজন নেই, আমি এক এক করে দেখবো যে এইভাবে করতে পারো, টাইম তো অজস্র টাইম দিব অনেক। যে এটা এ আছে, দেখো এ মানে কোথায়, এটা এ বোঝাচ্ছে, এ মানে লাস্টে আছে, মানে 9 হবে লাস্টেরটা, তখন এটা 9কে বোঝাচ্ছে, 539, দেখো এটা 539 আছে, ব্যাস এইভাবে করতে পারো। নেক্সট নাম্বার 4 সলভ করো নিজের আগে।
ওকে, সলভ করো। আগে প্লেস ভ্যালু পাতাও। দেখো বোঝো, এখান থেকে T20 P16 N14 X24 T20 R18। তো এই জায়গাগুলোতে একটু ভালো করে খেয়াল করো। ফার্স্ট লেটার 20 আছে, তো এটা 24 হয়েছে মানে 4 যোগ, 16 আছে 20 হয়েছে 4 যোগ, 14 আছে 18 হয়েছে 4 যোগ, মানে পুরো প্যাটার্নটাই তোমার +4এই চলছে। ক্লিয়ার? দেখো L12 আছে, এটা P16, দেখো এটা আবার 4 যোগ, S19 4 যোগ করলে এটা 23 হবে, K11 4 যোগ করলে 15 হবে। তার মানে প্রত্যেকটা প্যাটার্নে এখানে +4এই চলছে, আর কিছু না, প্রত্যেকটা প্যাটার্নে +4এ আছে। তাহলে এখান থেকে দেখো M13 D4, এটা কি 4 যোগে? না। Q17 C3, এটাও 4 যোগে? না। Z26 এখান থেকে D4, হ্যাঁ এটা 4 যোগে আছে, কারণ জেডকে আমরা 0ই ধরি, তাহলে এটা 4 হয়েছে। এটা দেখো D4 Z26, এটা হবে না। দেখো M13 13 থেকে এটা 4 যোগ করলে 17, ঠিক আছে। C3 4 যোগ করলে তোমার 7 বোঝায়। তার মানে অপশান সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এটা অ্যাজ ইট ইজ ম্যাচ করছে আমাদের। ক্লিয়ার? নেক্সট সলভ করো পরেরটা। নাম্বার 5 সলভ করো। দেখো এখান থেকে এটাকে এটার সাথে এটা রিলেশন দেখো। ফার্স্ট প্রত্যেকে যারা আছো একবার সেশনটাকে লাইক করে দিও, আর কমপ্লিট করবে শেষ অবধি দেখবে এটাকে। ওকে, চলো নাম্বার 5টা আমরা কি বলেছি দেখো। Z26 X24, তো দেখে বোঝা যাচ্ছে 2 কমেছে। এটা দেখো তো M13 K11, হ্যাঁ 2 কমেছে। তাহলে R18 2 কমলে 16, 16 মানে P দিয়ে স্টার্ট হবে, P দিয়ে এইটা হচ্ছে না, আগে ওটাকে বাদ দাও। বেশ, তারপর আমি সেকেন্ডের দেখি। সেকেন্ড C3, এটা 1, তাহলে এটা আবার 2 কমে গেছে। D4 B2, এটা দেখো 2 কমে গেছে। তাহলে N14, তাহলে এটা আবার 2 কমলে কত হয়ে যাবে? 2 কমলে 12, 12 মানে L হবে। তাহলে P এর পরে L হবে, P এর পরে O হবে না, P এর পরে M ও হবে না, P এর পরে L, মানে এটাই অপশান এ রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট সলভ করো। ওকে, 6 এরটা করো। নাম্বার 6 সলভ করো। দেখো এখানে P16 U21, ব্যাপারটা দেখে বোঝা যাচ্ছে +5 হচ্ছে, ঠিক আছে। O15, এটা দেখো P16, এটাই আবার না দেখো 1 যোগ হয়েছে। T20, এটা Q17, এটা 3 কমেছে। তার মানে এখানে প্যাটার্নটা একটু বুঝতে গেলে তোমাকে পাতিয়ে করতে হবে, কারণ ক্রস প্যাটার্নও থাকতে পারে। তার জন্য আমি এটাকে পাতালাম POT দিয়ে, আর এটা UP, এটা Q লিখে দিলাম। ক্লিয়ার? এবার এখান থেকে তোমার কাজটা হচ্ছে, দেখো এটাকে আমরা কীভাবে সিম্পলিফাই করছি। এটা P16 O15 T20, একদম বেসিক ব্যাপার, মানে কঠিন কিচ্ছু না, একদমই সহজ কোশ্চেন। তাহলে এখান থেকে দেখো কি কি হচ্ছে। এখান থেকে হতে পারে, হ্যাঁ ক্রসেই আছে। দেখো 20 থেকে 1 যোগ 21, 15 থেকে 16 1 যোগ, আর 16 থেকে 17, মানে ক্রসে সব 1 যোগ। তাহলে এখানে কোন প্যাটার্নটা তোমার 1 যোগে থাকবে? ফার্স্টেরটা লাস্টের সাথে 1 যোগ, তার মানে এখানে দেখো সি আছে এখানে, তাহলে এখানে দেখো ডি হয়েছে, হ্যাঁ ঠিক আছে। ইউ দেখো এখানে ফার্স্টে আছে, লাস্টে এটা 21, হ্যাঁ, আর এটা এবি, হ্যাঁ এটাই এ থেকে বি, হ্যাঁ এটাই ম্যাচ করে যাচ্ছে, এটাই ম্যাচ করে যাচ্ছে। একটু দেখে নাও, CAT UB, এটা ডি, ঠিক আছে। এবার এদের আমি প্লেস ভ্যালু পাতিয়ে দিই, দেখো খেয়াল করো। এদের প্লেস ভ্যালু যদি পাতাই, C3 এটা 1, এটা T20, U21, B2 এটা D4,
ক্লিয়ার? দেখো এটা এক যোগ, এটা এক যোগ, এটাও এক যোগ, এই প্যাটার্ন চলছে, কিন্তু এখানে এইটাই দেখো তো হচ্ছে কিনা, এই যে টু দিয়ে এটা টি ডাব্লিউ ইউ হবে সম্ভব? দেখো তো, পাতিয়ে নাও। T20 W23 O15 U21 P16, এটা 21 আছে, এটা এক যোগে আছে, বাট এটা নেই, এটাও নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। তার জন্য দেখো এইটার অ্যাকর্ডিংই ম্যাচ করছে আমাদের অপশান এ রাইট অ্যান্সার মার্ক করবার জন্য এটাকে, যে আমাদের এটা ক্রস প্যাটার্নে আছে, ক্রস প্যাটার্ন। নেক্সট, সাতেরটা করো, সলভ করো। ওকে, নাম্বার 7। এখান থেকে আর কি কি হতে পারে, একটা ইজি প্যাটার্ন দেখো, 52, এটা 52 দেখলেও বোঝা যাচ্ছে 2 গুণ করে 2 যোগ, 25 দুগুণি 50 আর 2 যোগ। ঠিক এখানে দেখো 40, তার সাথে 2 যোগ করলে 42। ঠিক এখানে তোমার প্যাটার্নটা 2 যোগ তো হবে মাস্ট, আর 2 গুণও হবে। 2 গুণ করলে 8 দুগুণি 36, আর 2 যোগ করলে 38। 38 মানে অপশান এতে দেখতে পাচ্ছি, অপশান এ আমাদের রাইট আনসার হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে মুভ করে যাও। নেক্সট কোশ্চেন দেখো আমাদের ব্লাড রিলেশন। দেখো বারবার অনেকে আমাকে বলছিল ব্লাড রিলেশন আসে না আসে না, দেখো ব্লাড রিলেশন দিয়েছে এক্সামে। আর তোমরা ওই পিকটোরাল যে ফিগারগুলো নিয়ে বেশি প্যানিক ক্রিয়েট করছিলে, হ্যাঁ ওটা দেখো কমই দিয়ে, ওটা নেই, দেয়নি আগের দিন। ওটা কি ছিল, জাস্ট একটা তোমাকে মিসিং নাম্বার দিয়েছে অ্যাজ ইমেজ। ইমেজ এগুলোর কথা বলে না, পিকটোরাল আলাদা জিনিস। ওই ওয়াটার ইমেজ মিরর ইমেজ দিলে তখন পিকটোরাল কেস হতো। ওটা নাম্বার সিরিজে একটা কোশ্চেন, ওটাকে যদি পিকটোরাল বলা হয় তো ভুল আর কি। ওকে, দেখো বলেছে পি এর মা এফ এর কন্যা। আচ্ছা, মেল পার্সন হলে ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দেবে, ফিমেল হলে সার্কেলের মধ্যে আটকে দেবে। এই জিনিসটুকু মাথায় সেট করে রাখো। বলেছে বি এর মা এফ এর কন্যা। ধরো এখানে আমি লিখলাম বি, তার মা জানি না কে, একটা গোল করে দিলাম, ফিমেলকে বোঝাচ্ছে। তাহলে উপরের জেনারেশনে বললেই মা বোঝাচ্ছে, তাহলে বি এর মা এফ এর কন্যা। তাহলে এই যে এফ আছে, তাহলে এফ এর কন্যা, তাহলে এফ উপরে হবে, তাহলে এফ এর কন্যা। এফ ছেলে না মেয়ে জানি না, বাবা মা হতে পারে কেউ। এবং ডি এর পুত্র, এই যে বি এর মা এফ এর কন্যা। আচ্ছা, এই স্টেটমেন্টটুকু আমার গেল। এবার বলছে সি হলো এফ এবং ডি এর পুত্র। এফ আর ডি দুজন হাজব্যান্ড ওয়াইফ হবে, কে ছেলে মেয়ে জানি না। এফ আর ডি হলো, কি বলেছে, সি হলো এফ এবং ডি এর পুত্র, এফ এবং ডি এর পুত্র সি। তাহলে এটা পুত্র, ঠিক আছে, তার মানে এরা ভাই বোন। এই যে বি এর এটা, তাহলে মা হচ্ছে তার ভাই, মামা। আর এখান থেকে বলা আছে জি হলো সি এর পুত্র। এই যে সি আছে, সি এর পুত্র আবার জি, তাহলে পুত্র মানে ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দাও। বলেছে জি হলো সি এর পুত্র এবং ই, এখানে কমা দাও, এখানে একটা ভুল আছে, এবং ই, এই ইটাকে বাদ দিয়ে দাও। এবং ডি হলো, এই পুরো পার্টটাকে বাদ দিয়ে দাও, তো একটু কোশ্চেনটা ভুল আছে। ডি হলো আর এর মা, এবং এই ইটাই বাদ দিয়ে দাও। হ্যাঁ, কোশ্চেনে একটু মিস্টেক আছে মনে হয়। যাই হোক, আমি এমনি ডায়াগ্রাম করে দিচ্ছি, অসুবিধা নেই, কোশ্চেনে মিস্টেক আছে। এবং ই, এই যে এই জায়গাটা একটু কেটে দাও। এবং ডি হলো আর এর মা। আচ্ছা, ডি হচ্ছে মা হয়ে যাচ্ছে, তাহলে এফ নিশ্চয়ই ফাদার, তাহলে ডি মা হয়ে যাচ্ছে কার, আর এর। তাহলে আরও এরা ভাই বোন, সি আর এই গোলটা, এরা ভাই বোন। আর বলছে এফ এর সাথে জি এর সম্পর্কিত। তাহলে এফ আর জি এর যে রিলেশান চাইছে সেটা কি, দেখো তো। এইটা হচ্ছে জি, জি এর বাবা হচ্ছে সি, সেই বাবারই আবার বাবা, তার মানে বাবার বাবাকে বোঝাচ্ছে। এটা অপশান সিটাকে তাই মার্ক করবো আমরা। বোঝা গেছে? এখানে একটু মিস্টেক ছিল, এটাকে চেক করে নিও, মানে আমি কেটে দিলাম অ্যাকচুয়ালি কোশ্চেন অ্যাকর্ডিং ঠিক রাখার জন্য। নাম্বার 9টা সলভ করো। দেখো কি বলেছে, একটা সেটের কোশ্চেন, এটাকে সেট অ্যানালজি বলে।
সেটের কোশ্চেন, অ্যাকচুয়ালি সেটের কোশ্চেনগুলো একটু দেখে নাও ভালো করে। মনে রাখবে ছোট দুটো নাম্বার থেকে বড়টাকে ট্রাই করার চেষ্টা করো। কত হতে পারে দেখো তো, 7 আর 17 গুণ করলে আমরা কত জানি? 119, তাই তো? তাহলে সেই 119 যদি থাকে, তাহলে সেইটাকে ডবল করলেই 238 হচ্ছে। 17 আর 7 গুণ করলে হচ্ছে 119, তার যদি তুমি ডবল করে দাও তোমার আসবে দেখো এটা 238। ঠিক এটাকে গুণ করে দাও, এটা হচ্ছে তোমার 3 9 27 7 হাতে 2, 9 দুগুণে 18 আর 2 20, 207। তার যদি ডবল করে দাও দেখো এটা হচ্ছে 414, একদম পারফেক্ট ম্যাচ করছে। তাহলে 5 আর 27 গুণ করলে কত হচ্ছে? 135। 100 5 7 35, 135 তার যদি ডবল করে দাও তাহলে এটা আসবে 270। তাহলে অপশান এ ম্যাচ করে গেল। ক্লিয়ার? অপশান এ ম্যাচ করে গেল। দেখো 15 15 স্কোয়ার করলে 225, আর ডবল করলে হবে? ডিরেক্ট ওটাই দেওয়া আছে। 7 13 91, না হবে না, এটাও হবে না, এটাও হবে না। 9 19 এখান থেকে, না এটাও হবে না। তাহলে অপশান এই আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেনে মুভ করো। দেখো আমাদের একটা মিসিং নাম্বার আছে, সলভ করো নিজের আগে। কি বলেছে মিসিং নাম্বারটা? আমি টাইম দিচ্ছি, করো। মিসিং নাম্বারটা ইজিভাবে করবে, হ্যাঁ? ওকে, সলভ করো। দেখো এখান থেকে আর কি কি হতে পারে। 5 6 7 এখানে আছে, 5 6 7। এটার অ্যাকর্ডিং কি হচ্ছে? 5 6 আর 7 তুমি সব মাল্টিপ্লাই করবে। দেখেই বোঝা যাচ্ছে এইগুলোর মাধ্যমে তোমার এটা বানাতে হবে 384। তো কিছু না কিছু মাল্টিপ্লাই করতেই হবে তোমাকে, বা স্কোয়ারের হিসাবেও চলতে পারো। এই নাম্বারটা আমি দেখতে পাচ্ছি 384, কারো স্কোয়ার নাম্বারের কাছাকাছি আছে মনে হয়। ঠিক আছে, সব যোগ করলে কত হচ্ছে দেখো তো? 5 6 11, 11 আর 7 18, তাই তো? 5 6 আর 7 18, 18 স্কোয়ার করলে কত হচ্ছে? 324। 324, 324 যদি পাই তাও একটা সুবিধাজনক জায়গায় যাচ্ছে না। আচ্ছা এটাকে যোগ করে দেখো তো কত হয়? 4 6 10 15, 15 স্কোয়ার করলে 225। 225কে 45 বানাতে গেলে 40 যোগ করতে হবে, 20 যোগ করতে হবে, 20 যোগ। তাহলে এটাকে যদি 20 যোগ করো, 84 তো আসছে না। তাহলে অন্য প্যাটার্নে আমাকে ভাবতে হবে, সেই প্যাটার্নটাকে তোমরা ট্রাই করো। ওকে, খেয়াল করে দেখো এটাকে আমরা কীভাবে ভাবতে পারি। এক তো 5 7 আর তোমার 384, 5 7-এর মাধ্যমে এটাকে ট্রাই করো বানানোর, সব থেকে বেস্ট হয়। এই টাইপে দেখো আরেকটা জিনিস বলে দিই, আমাদের
গ্রুপ সি এর যে এক্সামটা এসেছিলো না, এক্সামে যে কোশ্চেনটা এসেছিলো সেটা তো ম্যাক্সিমাম ওই যে 8 উত্তর যেটা করেছো, হ্যাঁ ওটাই 8 উত্তর ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ওটা পারেনি করতে, অনেক স্টুডেন্ট আছে পারেনি এটা করতে, এক্সামে প্রবলেম করেছে, হয়তো সে হল কালেকশনের মাধ্যমে করেছে, এদিক ওদিক থেকে কেউ অন্য কেউ করেছে সেখান থেকে করে দিয়েছে, বা অনেক স্টুডেন্ট আছে সেটা করতে পারোনি। তো দেখো এগুলো যখনই কোশ্চেন তুমি ফেসে যাবে, তুমি না স্কোয়ার কিউব নিয়ে ভাববে, মাথায় রাখবে, তাহলেই তোমার কোশ্চেন ইজি হবে, নাহলে কিন্তু পারবে না, ওই সবসময় প্যাটার্ন যোগ বিয়োগে থাকে না। ক্লিয়ার, এটুকু মাথায় রাখবে। তো এটাকে আমি ভাবার জন্য কিছু সেকেন্ড টাইম দিলাম, বেশি দেবো না, কিছু সেকেন্ড জাস্ট টাইম দিলাম, করো দেখি। আচ্ছা, দেখো এখানে ছয়ের কিউব করলে হয়, ছয়ের স্কোয়ার করলে হয় 36, আর সাতের কিউব করলে হয়, সাতের এটা কিউব করলে তোমার 343, 343, আর ছয়ের স্কোয়ার করলে 36, যোগ করে দাও তো, এটা 9, 4 3, এটা 7, 379, আর এখানে 5 যোগ হয়ে যাচ্ছে, তাহলেই 384 পাচ্ছি। তার মানে লজিকটা একটু ডিফিকাল্ট লজিক সত্যি, মানে এটার পাওয়ারে 1 হবে, এটার 2 হবে, এটা 3 হবে, সব যোগ, মানে 5-এর পাওয়ারে 1, 6-এর পাওয়ারের স্কোয়ার আর 7-এর পাওয়ারে 3 করলেই তোমার হয়ে যাবে 384। সেম প্যাটার্নে তোমার এটা চলছে, এটা 1, এটা স্কোয়ার, এটা কিউব, 6-এর কিউব 216, 5-এর স্কোয়ার 25, আর এটা তোমার 4-এর স্কোয়ার করলে 16, ওই 4 হবে, শুধু 4, এটা যোগ করলে 20, আর 25 যোগ করলে 45, একদম পারফেক্ট ম্যাচ করছে। এটা 1 স্কোয়ার কিউব, তাহলে 5-এর কিউব করলে 125, 4-এর স্কোয়ার 16, আর এটা 3 আছে, 16 আর 3 19, 19 যোগ করলে 9 5 14, 4 হাতে 1, তার মানে 1 মানে এটা 4, এটা 1 144, 144 মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার, এখান থেকে তো এক্সট্রা আর কিছু ভাবার জায়গা নেই, বোঝা গেছে। এইবার কোশ্চেন সলভ করবে, এই কোশ্চেনটা সত্যি ভালো ছিল, যতগুলো সেটে কোশ্চেন করলাম এটা একটু ভালো কোশ্চেন। 3-এর সাথে যোগ করেছো 4-এর স্কোয়ার 16, তারপর যোগ করেছো 5-এর কিউব 125, ঠিক আছে, 5-এর কিউব 125, বেশ চলো নেক্সট কোশ্চেন, এটা করো, সলভ করে বলো কত হবে এটা। ওকে, এখানে দেখো সব যোগ করে দাও, 6 7 13, তার সাথে 3 গুণ করলে 39, দেখো 3 আর 12 যোগ করলে 15, তার সাথে 4 গুণ করলেই 4 15 60, তাহলে 6 আর 18 যোগ করলে হচ্ছে 24, 24-এর ডবল করলে 48, 48 মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট 12-এরটা করো, 12-এরটা, এখানে দেখো 10 প্লেস ভ্যালু J10, এটা দেখো J10 D4 F6 G7, এটা 1 B2, এটা দেখো D4, এটা 1 কোশ্চেন মার্ক, আর এটা B2। তো একটা লজিক এখানে দেখেই বোঝা যাচ্ছে, সেটা কি, দেখো প্রত্যেকটা জায়গায় 10 আছে, দেখো 4 6 10, এটা 10, দেখো 7 আর 2 9 আর একে 10, এটাও 10, এটা 4 আর একে 5 আর 2 7, তার মানে এখানে 3 থাকবে, তাহলেই 10 হবে। 3 মানে তোমার সি কে বোঝাচ্ছে, 3 মানে সি কে বোঝাচ্ছে, সি মানে অপশান এ রাইট আনসার। নেক্সট 13, দেখো ডিরেকশনের কোশ্চেন আছে, বলেছে কিউ একটি বিন্দু থেকে শুরু করে, বলেছে 42 মিটার হেঁটেছিল, তারপর সেখান থেকে বলেছে ডান দিকে ঘুরে
2 মিটার হাঁটছে, তারপর আবার ডান দিকে ঘুরে 30 মিটার হেঁটেছিল এবং বাম দিকে ঘুরে মোটামুটি গেছে। তো এরকম থাকলে কোশ্চেনটা আমি বলেছিলাম NESW দিলে তোমার ডায়াগ্রাম করতে হবে না, ছবি আঁকতে হবে না, নর্মাল কোশ্চেন থাকবে। তো সেটাই দেখো, বলেছে 42 মিটার হেঁটেছিল দক্ষিণ দিকে সাউথে, তখন এখানে 42 দিয়ে দাও। তারপর ডান দিকে গেছে, ডান দিকে এখানে 2 গেছে। তারপর আবার ডান দিকে জায়গা নেই, মানে এখানে 30 যাবে। তারপর আবার বাম দিকে ঘুরে 10, তখন এখানে বাম দিকে ঘুরে মানে এখানে 10। ক্লিয়ার? তাহলে এখন কিউ কোন দিকে মুখ করে আছে? ক্লিয়ার? তাহলে এখন কিউ কোন দিকে মুখ করে আছে? এটা এটা হচ্ছে 12, 42, 0 0, এটা 30, এদের ডিফারেন্স করে তখন বের করতে হয়। এবার এবার এইটুক এইভাবে করতে হবে না, করার ব্যাপারটা পৌঁছে এবার এক্সামের পারপাস থেকে যে করার যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে নর্মালভাবে দেখবে। এবার এখান থেকে দেখো, শুরু থেকে দক্ষিণ দিকে মানে এটা সাউথ, লিখে দাও সাউথ। সাউথে বলেছে কিউ বিন্দু থেকে, একটি বিন্দু থেকে শুরু করে দক্ষিণ দিকে এত মিটার, মানে সাউথে স্টার্ট করে, তারপর ডান দিকে ঘোরে মানে রাইট সাইড, তারপর আবার ডান দিকে মানে আবার রাইট সাইড, আবার লেফট সাইডে বাম দিকে ঘোরে মানে লেফট সাইড হেঁটেছিল, তার মানে এখন কোথায় আছে? তাহলে পুরো পোর্শনটাকে তুমি অ্যাজ এ ডায়াগ্রাম করতে পারো, ছবি এঁকে করতে পারো, কিন্তু আমি এইভাবে দেখাচ্ছি। দেখো, দক্ষিণ দিক থেকে স্টার্ট করেছে, তারপর সেখান থেকে ডান দিকে ঘুরলো, ওর জন্য একটা রাইট সাইড দিয়েছি, তারপর আবার ডান দিকে ওর জন্য রাইট সাইড দিয়েছি, তারপর শেষে বাম দিকে ঘুরলো, ওর জন্য লেফট সাইড দিয়েছি। তাহলে এখান থেকে দেখো একটা লেফট থেকে একটা রাইট কেটে যাবে, যেমন পজিটিভ নেগেটিভ কাটে। তাহলে এখানে সাউথের তোমার রাইট সাইড, তাহলে সাউথ ডিরেকশন এটা। আর যদি রাইট সাইডটাকে নিজেকে দাঁড় করাও, রাইট সাইড মানে এদিকে আসবে, ঠিক আছে? আমাদের নর্মালি রাইট সাইড এটা, কিন্তু সাউথে কেউ যদি দাঁড়ায় তার রাইট সাইড মানে এদিকে আসবে। এইটা মানে কোন দিকে? এটা পশ্চিম দিক। পশ্চিম মানে এটাকে মার্ক করে দাও, হ্যাঁ, ডি। এটা সলভ করো, নম্বর 14। ওকে, এখানে বলেছে মাইনাস, এর অর্থ বলেছে প্লাস, যাই হোক এগুলো বলেছেন, তোমাকে এইটাকে আগে দেখে নাও। 38, এই কোশ্চেনটা কিছু মিসিং থাকতে পারে, ঠিক আছে, তাও আমি দেখে দিচ্ছি। 38 ধরেই করলাম, 215, কারণ এটা 3 8 একটু চেঞ্জ হতে পারে হয়তো মনে হচ্ছে, যাই হোক আমি দেখছি। এখানে মাল্টিপ্লিকেশান, মাল্টিপ্লিকেশানের অর্থ, হ্যাঁ এই যে মিসিং আছে, এটাকে ডিভাইড করে দাও, তো ডিভাইড করে দাও। ওকে, মাল্টিপ্লিকেশানকে ডিভাইড করে দিলাম। আর প্লাস, প্লাসের অর্থ গুণ বলেছেন, তো দিয়ে দাও গুণ এটাকে। আর এখানে দেখো মাইনাস আছে, মাইনাস, মাইনাসের অর্থ, যদি মাইনাসের অর্থ প্লাস, আচ্ছা মাইনাসের অর্থ প্লাস। এবার এটুক সলভ করলে বদমাশের রুল এটুক কাজ করবে, এটা 19 হচ্ছে, তাহলে এখান থেকে যদি দেখো এটা 19, আর এখানে 5 যোগ করলে 19 আর 5 তোমার এখান থেকে কত পাচ্ছি? 24। দেখো 19 আর 5 যোগ করলে তুমি 24 পেয়ে যাবে। এবার কথা হচ্ছে 24 অপশান নেই, একটা কেটে দাও, নান অফ দিস করে রাখো, হ্যাঁ, এই অ্যাকর্ডিং আমি একটু চেক করে দিলাম আর কি, আর কিছু না। নেক্সট, এই কোশ্চেনটাকে সলভ করো নিজেরা, এই কোশ্চেনটাকে সলভ করো নিজে থেকে। ওকে, সলভ করো। ওকে, 15 বলেছে একটি কোড ল্যাঙ্গুয়েজে বয়কে এটা বলা হচ্ছে, তেমন একটা জিনিস আমি তোমাদের বলে দিই, করবো না পুরোটা।
দেখো 3টে এখানে লেটার আছে, কিন্তু এখানে আছে 6টা, তার মানে একটা লেটারের সাথে দুটো কানেক্টেড। দেখো একটা, দুটো, এই দুটো, এই পেয়ার হিসাবে। তাহলে এটা পেয়ার হিসাবে তোমরা করবে। ওকে, তো চলো আজকে এই অবধি রাখি। আর নেক্সট ক্লাস কালকে ঠিক এই টাইমটাই হবে, 12টার সময়। আর ব্যাচ সিটের কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করে নিও, 9647553612। ওকে, আর শেষ মুহূর্তে যে প্রিপারেশান যদি বুস্ট করতে চাও, আর কি বুস্ট করবে, নর্মাল ব্যাপার, চলো এই নাম্বারটা কন্ট্যাক্ট করে নিও। আম, আর যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। চলো এই অবধি রাখি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।